Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা তাওয়াং থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু আমি ইন্ট্রোটা আজকে এখান থেকেই শুরু করলাম। এত সুন্দর একটা জায়গা, যাওয়ার সময় এই জায়গাটা দেখতে দেখতে গেছিলাম, কিন্তু নামা হয়নি গাড়ি থেকে, তাই এখন নেমে পড়লাম আর এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর বাকি যা যা আমি ভিডিওতে তুলেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আমার ভিডিওতে অবশ্যই তোমরা থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন সকাল ৮টা বাজে। তাওয়াং শহরে গুরুজির দালমাখাংসা গেস্ট হাউসে ৩ দিন কাটিয়ে আজ আমাদের ফেরার পালা। এখন মনে হচ্ছে যে আর একটা দিন কাটিয়ে গেলে মন্দ হতো না। গুরুজির স্ত্রী আন্টিজি আমাদের নিজে হাতে যত্ন করে রান্না করে খাইয়েছেন। প্রত্যেকটি খাবারের টেস্টও কিন্তু দারুণ ছিল। আন্টিজির সঙ্গে তোমাদেরও একবার পরিচয় করিয়ে দিচ্ছি। খুব ভালো একটি মানুষ। এই হচ্ছে আন্টিজি, প্রচণ্ড ভালো রান্না করে আমাদের খাইয়েছে, ভীষণ ভালো ব্যবহার, ভীষণ সবটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো গুরুজির একবার নাম্বারটা, ফোন নাম্বারটা একটুখানি বলে দিন আন্টিজি। हाँ जी 9436051011 খুব ভালো আন্টিজি, খুব ভালো, আমাদের সবার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। গুরুজিকে ভিডিওতে দেখানোর সুযোগ হলো না, কারণ উনি এখন পুজোতে ব্যস্ত আছেন। আন্টিজি আমাদেরকে পুজো করা খাদান একে একে গলায় পরিয়ে দিচ্ছিলেন। আর সঙ্গে আন্টিজি এটাও বললেন যে তাওয়াং থেকে নেমে যাওয়ার পর যেন আমরা এগুলো গলা থেকে সরিয়ে ফেলি, তার আগে কিন্তু একদমই নয়। আমাদের জার্নি যেন সেফ থাকে, তার জন্যই কিন্তু এই পুজো করা খাদান আন্টিজি গলায় পরিয়ে দিলেন। কি বলবো, মানে এই 3 দিনেই যেন ওনারা আমাদের আত্মীয় হয়ে গিয়েছিলেন। ভীষণ ভালো লেগেছিল, সত্যি বলছি, মিস করবো ওনাদেরকে। আজকের ওয়েদার কিন্তু দুর্দান্ত, একদম পরিষ্কার নীল আকাশ, ঝকঝকে রোদ উঠেছে। আর আমরা এখন তাওয়াংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বমডিলার উদ্দেশ্যে। আমার কাছে বেড়াতে যাওয়া মানে যে শুধু বিশেষ বিশেষ জায়গাগুলোতে যাব, ভিউ পয়েন্টে যাব, দেখব, একদমই সেটা নয়। এই পাহাড়ি নিরিবিলি পথ ধরে এগিয়ে চলা, প্রকৃতিকে অনুভব করা, দুচোখ খুলে চারিদিকে চেয়ে দেখা। রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করছে, আমার এই পথ চলাতেই আনন্দ। আমাদের সারথী সাধনদা এক্ষুনি যেটা বললো না, সেটা শুনেই এত ভালো লাগছে যে আমি কি বলবো। তাওয়াংয়ে যেদিন আসছিলাম আমরা, সেদিন আমরা জং ফলস দেখেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়াতেই পারছিলাম না ওখানটাতে। যাই হোক, আজকে তো একদম ঝকঝকে ওয়েদার, রোদ উঠেছে, তাই জন্য সাধনদা আবারও আমাদের আজকে জং ফলসে নিয়ে যাচ্ছে। এটা জাস্ট ভাবতেই পারছি না। থ্যাংক ইউ সাধনদা। এবার আর কথা নয়, আমার সঙ্গে সঙ্গে তোমরাও উপভোগ করো এই অসাধারণ জং ফলস।
সঙ্গে পরিচয় করাচ্ছি। আমাদের পুরো যে আজকে অরুণাচল ঘুরে বেড়াচ্ছি তার প্রধান লোক বলবো এই আমাদের ভাই সাধনদা। আমি দাদা বলছি সম্মানের খাতিরে, কিন্তু আমার থেকে বয়সে ছোট, অসম্ভব ভালো গাড়ি চালায় আর আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জায়গাটাতে আগের দিন আমরা আবার এসেছিলাম, কিন্তু বৃষ্টি ছিল। আজকে ওই জন্য আবার কিন্তু সাধনদা এখানে নিয়ে আসলো। তো সাধনদার আরেকবার নাম্বারটা, ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা যদি অরুণাচল ঘুরতে আসো তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করো। খুব ভালো একটি মানুষ। অসাধারণ একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বরফের চাদরে মোড়া একটা পাহাড়ের চূড়া কিভাবে উঁকি মারছে। এরকম দৃশ্য চোখে পড়লে সত্যি গাড়ি দাঁড় করাতে বাধ্য হই আমরা। দুর্দান্ত লাগছে দেখতে। তার মধ্যে ঝকঝকে রোদটা পড়েছে ওই পাহাড়ের চূড়ার মধ্যে, আর বরফটা দেখে মনে হচ্ছে যেন রূপো দিয়ে মোড়ানো। জং ফলস দেখে জং বাজার ক্রস করার পরে বাদিকে এই হিন্দু রেস্টুরেন্টটা দেখতে পেলাম। পাহাড়ে এত বড় রেস্টুরেন্ট কিন্তু সচরাচর চোখেই পড়ে না। এখানটাতে যেমনভাবে ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি এগুলো পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আলুর পরোটা, স্যান্ডউইচ, চাউমিন, আরও বিভিন্ন রকমের খাবার, মোমো তো আছেই, সব রকমের খাবার এখানে পাওয়া যায়। এটা একেবারেই নতুন হয়েছে, খুব বড় একটা জায়গা জুড়ে। ভেতরটাতেও যাচ্ছি এখন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে, বসার প্রচুর জায়গা। এই সামনের দিকে রয়েছে, ডান দিকে দুটো ঘর, তার মধ্যে এই ঘরটাতে আমরা সবাই মিলে বসেছি। আর সাধনদার চিকেন থালি চলে এসেছে, সাধনদা খাওয়াও শুরু করে দিয়েছে। আমাদের খাবারগুলো অর্ডার করা হয়ে গেছে, আসছে। বলতে বলতে আমাদের খাবার চলে এসছে, স্যান্ডউইচ, আলুর পরোটা, তার সঙ্গে চানা, আর গজু আর বুবুন নিয়েছিল স্প্যাগেটি। আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, আর এখানে যা যা খেলাম সেগুলো প্রত্যেকটা টেস্ট ভীষণ ভালো। ওয়াশরুমটাও এখানে একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এই সুন্দর পাহাড়কে বাদিকে রেখে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে এবার ভেতরে যাব, ওখান দিয়ে গেট। যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল একটি ঐতিহাসিক জায়গা। 1962 সালে ভারত চীন যুদ্ধের সাক্ষী বহন করে চলেছে। সেই সব ঐতিহাসিক স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখা আছে এই মেমোরিয়ালে। আর যশবন্ত সিং ছিলেন সেই যুদ্ধের একজন হিরো। এখানে অনেকগুলো বাংকার চোখে পড়েছে, যার মধ্যে
ভারতীয় সেনারা নিজেদেরকে আড়াল করে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। সেই সব বাংকার এখন তারই স্মৃতি বহন করে চলেছে। 1962 সালে ভারত চীনের যে যুদ্ধ হয়েছিল, নুরানাং যুদ্ধ, সেখানে যশবন্ত সিং এর অবদান কেউ কখনোই ভুলতে পারবে না। তিনি অমর হয়ে আছেন। যশবন্ত সিং রাওয়াত মরণোত্তর মহাবীর চক্র পেয়েছিলেন। আমি যতটুকু জানতে পেরেছি, নুরা এবং সেলা সাধারণ দুজন গ্রামের মেয়ে, তারাও কিন্তু বন্দুক হাতে তুলে নিয়ে যশবন্ত সিং এর সঙ্গে লড়েছিলেন এবং 300 জন চীনের সেনাকে তারা মেরেছিলেন। এখানে রয়েছে যশবন্ত সিং এর ব্যবহার করা টুপি, পোশাক, ব্যাজ, আরো অনেক কিছু। একুশ বছরের তরতাজা যুবক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিলেন এই গাছটির নিচে। 21 বছর বয়সেই শহীদ হয়ে গিয়েছিলেন যশবন্ত সিং। এই গাছটি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে সত্যি। এই মেমোরিয়ালের ঠিক পেছন দিকের এই অংশতে রয়েছে হেলিপ্যাড। আমরা এখন সেলা টানেলের ভেতরটা দিয়ে যাব। যাওয়ার সময় সেলা পাস হয়ে গেছিলাম, কিন্তু এইবার ফেরার সময় টানেলের ভেতরটা দিয়ে এখন যাচ্ছি। আর এই টানেলটি নরেন্দ্র দাস মোদী প্রধানমন্ত্রী আমাদের ওপেন করেছিলেন 9 মার্চ 2024। খুব সুন্দর একটা টানেল, চওড়া রাস্তা, খুব ভালো। এখন আবার একটা টানেলে আমরা ঢুকছি। এটার নামও সেলা টানেল। আগেরটারও তাই ছিল, এটারও তাই নাম। তো যাই হোক, এবার এই টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। টানেলগুলো হওয়ার দরুন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেলা পাস, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি ফেরার সময়। যাওয়ার সময় তো সবাই সেলা পাস হয়েই যাবে, কারণ অত সুন্দর একটা জায়গা। তবে ফেরার সময়টা কিছুটা রাস্তাও কিন্তু কম হয়ে যাচ্ছে আমাদের এই টানেলগুলো আছে বলে। আমরা এখন দিরাঙের পথে, এখন একটু কোথাও দাঁড়াবো, একটু চা কফি কিছু খাবো। আর এখান থেকে এবার আজকে আমাদের গন্তব্য হচ্ছে বমডিলা। আমরা সোজা বমডিলাতে যাচ্ছি। দিরাং ব্লগে
আমি একটা ক্যাফে শেয়ার করেছিলাম দিরাং বাজারের ওপরেই একদম। তো আজকেও আমরা সেখানেই গিয়েছিলাম, ওখানেই কফি নিলাম। খুব ভালো ছিল কফি। এখন আবার বেরিয়ে পড়েছি বমডিলার উদ্দেশ্যে। বমডিলা এখান থেকে 25 কিলোমিটার। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা রাস্তা, দারুণ লাগছে রাস্তাটা। এটা নতুন হয়েছে, আর বলা বাহুল্য যে এটা মানে বিআরওর আন্ডারে, এবং তাদের দৌলতেই এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যেতে পারছি। দুর্দান্ত রাস্তা। আমরা পৌঁছে গেলাম বমডিলাতে। বমডিলাতে আজকে রাতের আস্তানা মনসিং হোমস্টে। এই হোমস্টের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার মতন করে ঘোরার অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না কতটা ভালো আর কতটা মন্দ হচ্ছে। তোমাদের যেটাই মনে হোক না কেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমিও জানতে পারবো আর আগামী ভিডিওগুলোতে মন্দটা শুধরে নেব। লাইফস্টাইল উইথ মুনমুন রায় চ্যানেলটির পাশে থেকো তোমরা। দেখা হচ্ছে আরও একটি নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।